সম্পাদনা নির্দেশনা স্বপন মণ্ডল। সুর ও আবহ চিত্ত সর্দার। শিশু নয় রে বোকা, উনি আমাদের সেনা হয়ে মা, আর আমরা হলাম ওনার বোকাদের সন্তান। তবে রে কি বললি তুই? আমি সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি, মায়ের কথা মনেও পড়ে না, তাই তখন থেকে তুমি আমাদের মায়ের মতন মানুষ করে তুলেছো। সীমাহীন সেই মমতা দিয়ে মাতৃ অভাব তুমি পূর্ণ করেছো। তাই তো তোমার দিকে তাকিয়ে আরো 5 জন মায়ের সন্তানের মতন আমরাও হাসতে হাসতে বলতে পারি, আর মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরদের শাড়িয়া শাখা সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন হো, সমাপন হো, সমাপন হো, সমাপন হো। পাগলামিটা একবার শুনছো? ওরে হতভাগা, তো এ তোদের বৌদি হলো, এর সঙ্গে তোদের স্নেহ মমতার সম্পর্ক, আর আমার সঙ্গে তোদের রক্তের সম্পর্ক। আমি বাদে ওই পরের মেয়েটা তোদের কাছে বেশি আপন হলো রে হতভাগা। শুনলি তো, আমাকে তোরা একটু বেশি ভালোবাসিস, তাতেও এই মানুষটার খুব হিংসে দেখছি। মিথ্যে কথা বলো না বড় বউ, আমার ভাইরা তোমাকে নয়, সব থেকে বেশি ভালোবাসে আমাকে। আমাকেই বেশি ভালোবাসে। তুমি বললেই আমি মেনে নেব বড় বউ। আচ্ছা আলপনা, তুই বলতো এই হতভাগারা কাকে বেশি ভালোবাসে? কাকে বেশি ভালোবাসে? সব থেকে বেশি ভালোবাসে এই দেবতুল্য দাদা আর এই দেবী বৌদিকে। হতভাগী, ভালোবাসাটাকেও ভাগ করে দিলি। আলপনার বুদ্ধি আছে নাকি বলো বড় বউ? প্রসাদের সন্দেশগুলোর উপরে মাছি বসছে। সব ভাইদের একই বদ অভ্যাস, আগে হাত মুখ ধুয়ে এসো, তারপর প্রসাদ নেব। প্রসাদের সন্দেশ খাবো, তার আবার আগে হাত
মুখ ধুতে হবে, কি মুশকিল। দাও ওই বড় সন্দেশটা আমাকে দাও। কেন বড়টা কেন? আমি হলাম এই বাড়ির বড়, তাই বড় সন্দেশটা আমারই প্রাপ্য বড় বউ। কথা আমি এবারে ছোট বলি যেন আমাকে ছোট সন্দেশটা দিও না বন্ধা। আরে দূর বোকা, বাড়ির বড় আর ছোটর ওপরেই সব থেকে আদর বেশি, তাই তুই ছোট হলেও সন্দেশের ভাগটা তুই বড় সমানই পাবি রে হতভাগা। বড়দা, আমরা স্থির করেছি সার্থকের ভবিষ্যতের জন্য প্রত্যেক মাসে আমাদের মাইনে থেকে 1000 টাকা করে স্বাক্ষরের নামে ব্যাংকে জমা রাখবো। বাহ, মেজদা, মেজদা, আমার আবার টাকার কিসের প্রয়োজন? তোমরাই তো আমার সব। আরে পাগলা, আমরা তো সবসময় নাও থাকতে পারি ভাই। কেন থাকবি না তো? তোরা যাবি কোথায়? না মানে, আরে ঠিক আছে ঠিক আছে, তোরা যখন বলছিস তাই হবে। তাই তো ভগবান আমাকে অন্ধ করে পাঠিয়েছে বলেই তাই তো আমার কপালে এত সুখ। সুখ নয় রে হতভাগা, এ হলো পূর্ব জীবনের কর্মফল। তা না হলে এই 1200 টাকার মাইনের কেরানি নীলাম্বর ঘোষালের জীবনের গতিপথ এভাবে বদলে যেতে পারে? আজ আমার দুটি ভাই, আমাদের দুটি রত্ন, এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার আর এক ভাই উচ্চ পদস্থ পুলিশ অফিসার, পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কজন বলতে পারি? দাদা, আমার কি অনুরোধ আছে, সেটা কিন্তু তোমাকে মানতেই হবে। কিসের অনুরোধ? এবার থেকে তোমাকে আর দাদা চাকরি করতে হবে না। ওই সংসারের সমস্ত দায়িত্ব এবার থেকে দু ভাইয়ের আমাদের। তা বললে কি হয় রে পাগল, আমি হলাম এই সংসারের কাণ্ডারি, সংসারের বড় ঝড় ঝাপটা আমাকেই তো সামলাতে হয়। তা তোরা যখন বলছিস এ চাকরি আমি ছেড়েই আচ্ছা, তোদের কথা তো আমি রাখলাম, এবার আমার কথা একটা তোরা রাখ ভাই। কি কথা দাদা? আমি বলবো? না না বড় বউ, তুমিই বলো। তোর দাদার ইচ্ছে খুব শীঘ্রই তোর বিয়ে দেবে। দারুণ হবে বৌদি, মেজদারে বিয়েতে না ভীষণ আনন্দ করবো। কি বলিস কাকা? শুধু আনন্দ কিনে বলছিস, একেবারে খাওয়া দাওয়াটা খুব ভালো হবে নিশ্চয়। বাবা কোনোদিন কি বোঝাতে পারবো না। আরে বাবা একটু হিষ্টপুষ্ট হই, তারপরে তো। বড় বউ, হতভাগাটা তোমার কানে কানে কি বলে গেল? কি আবার? যত শীঘ্রই পারো বিয়ের আয়োজন করো। কিন্তু বৌদি পাত্রী কোথায়? দেখিস নি বুঝি? ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আলপনা মানে মানে আলপনা আমাদের হবু বৌদি। তোমাকে লজ্জা পেয়েছে। তা তোদের নতুন বৌদিকে কেমন দেখলি বল? ভাস্করের সঙ্গে মানাবে তো? দারুণ মানাবে বৌদি। কিন্তু মেজদা এখনো হতভাগা কিছুই জানে না। আমরা সবাই ওকে একদম বিয়ের মণ্ডপে অবাক করে দেবো। না, মেজদার মতামত যদি একবার। কিসের মতামত? আমি তোদের বড় ভাই, চিরকাল আমার মতোই সব এই সংসারের সমস্ত কাজ হয়ে উঠেছে। আজ বিয়ের জন্য ভাইয়ের মতামত নিয়ে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে? না মানে তোরা তো সবাই জানিস না, আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে দুর্বৃত্তদের হাতে ওর বাবা মা ভাই বোন সবাই খুন হয়। আলপনা কোন রকমে ওদের হাত থেকে পালিয়ে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, আর পথ থেকে তুলে নিয়ে এসে আমি ওকে বাড়িতে আশ্রয় দিই। এ কথা তোরা সবাই জানিস ভাই। তারপর ওর মিষ্টি ব্যবহার থেকে আমরা দুজনে স্থির করলাম ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেব। তুমি দেখে নিও বড় বউ,
আলপনা এবাড়ির বউ হলে আমাদের সংসার আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা আমাদের রূপেও যেমন লক্ষ্মী আর গুণেও তেমনি সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? লক্ষ্মী সরস্বতী বুঝি খুব সুন্দর? খুব সুন্দর। তোমার চেয়েও খুব সুন্দর বুঝি? বোকা কোথাকার, লক্ষ্মী সরস্বতী হলেন দেবী, আর দেবী সুন্দর হবে না তো কি আমি সুন্দর হব? তুমিই তো আমার দেবী বৌদি। সাক্ষ্য, তুমি যে আমার মা, তোমার চেয়ে যদি কোনো সুন্দর এই পৃথিবীতে আর কিছু হতে পারে, সাক্ষ্য, আর কিছু হতে পারে। সাক্ষ্য। নমস্কার সুধী ভদ্র মহোদয়গণ, আমার নাম ঘণ্টারাম। এই ঘণ্টা বাজানোই আমার ডিউটি। তবে এ কোনো সময়ের ঘণ্টা নয়, এ হলো কালের ঘণ্টা। কার জীবনে সকাল হলো, আবার কার জীবনে সূর্যাস্ত শেষে সন্ধ্যা হলো, তারই সংকেত জানাতে আমার এই ঘণ্টার ধ্বনি। আমি কালের মন্দিরা, আমি পার্বতার বলি, আমি এক টুকরো ভাঙা সূর্য। তাই বলেন কি স্যার? রাহু চন্দ্র সূর্য কে যখন গ্রাস করে, আমার কিছু সময়ের ব্যবধানে ওই রাহুর কাটা গলার ফাঁক দিয়ে তারা বেরিয়ে আসে। তেমনি ওরাও রাহুর বংশধর, তোমাদের কি হজম করতে পারবে না। তাহলে তো বেঁচে গেলাম স্যার। ওভাবে বেঁচে থেকে কি লাভ যুবক? তোমার কি কোনোদিন ইচ্ছা হয় না ওই নীল আকাশে সূর্যোদয় দেখতে? তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখার বাসনা, বুদ্ধি কি তোমার কোনোদিন মনে জাগে না? জাগে স্যার, জাগে। ফেলে ভেঙে ফেলো এই বন্ধন, লাঠি মেরে ভেঙে দাও এই পাষাণ কারাগার। তার উত্তরে চিৎকার করে বলো, জাগো বিপ্লব, জাগো বিপ্লব, জাগো বিপ্লব, জাগো বিদ্রোহ, জাগো মুক্তির সংগ্রাম, জাগো মুক্তির সংগ্রাম, জাগো মৃতপ্রায় মানুষ, জাগো মৃতপ্রায় জনগণ। কাহারই লৌহ কপট ভেঙে ফেলে করলে লপট, রক্ত যাবার শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, ধ্বংস নিশান, ধ্বংস নিশান। কাহারই লৌহ কপট ভেঙে ফেলে করলে লপট, রক্ত যাবা শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, ধ্বংস নিশান, ধ্বংস নদী। কাহারই লৌহ কপট ভেঙে ফেলে করে লপাট, রক্ত জবার শিকল পূজার পাষাণ ভেদী। তোর এত দুস্পর্ধা, তুই আমার ড্রয়িং রুমে এসে পাগলামো করছিস? পাগলা কালিয়া, কালিয়া বলেন বাস, কোথায় ছিলেন চলছেন? এই পাগলাটা ডার্ক রুম থেকে বেরোলে কি করে? বেরোবো না, গর্ত খুলে বাড়ি গেলো এসে বস। আমি যাবো না, আমি যাবো না। ওই অন্ধকার দুর্গন্ধ ভাই ঘরে আমি দূরের আটচলাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না। আমি মানুষের মতো বাঁচতে চাই। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, আজ তুমি শক্তির অহংকারে মত্ত হয়ে আমাকে উন্মাদ সাজিয়ে শাসন করছো। আদালতে একদিন
তোর বিচার হবেই হবে। বিচার? তার আগে আমি তোর বিচার করবো না জানো? ওকে ভালো করে তালা বন্ধ করে রাখবে, আর আস্তে কর ঘরে যেন এক বিন্দু জলও না পৌঁছায়। দুনিয়াটা আজ এক সার্কাস। দেখুন দেখুন, দুনিয়াটা আজ এক সার্কাস। এখানে পশুরাই তো মানুষ নিয়ে খেলা করছে, এই পশুরাই তো মানুষকে শাসন করছে। আজকের এই সার্কাস মঞ্চে নতুন করে শুরু হবে পশুদের মানুষ নিয়ে খেলা। ওগো নিষ্ঠুর ভগবান, যাহারা তোমায় বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের করিয়েছ ক্ষমা? বেশ কি ভালো, বেশ কি সত্যি স্যার, আপনি দারুণ একটা জিনিয়াস মানুষ। আপনি যেমন শিয়ালের মতো চতুর, আবার তেমনি বাঘের মতো হিংস্র। কজন মানুষের মধ্যে আপনার মতো দুটো পশুর গুণ আছে স্যার। ইউ রাস্কেল! নমস্তে ব্যানার্জি সাহেব। আরে আসুন সে আসুন। হ্যাঁ বলুন, কাজের সংবাদ কি আছে? আরে কাজ তো আপনার কাছে আছে ব্যানার্জি সাহেব। আপনি রুপিয়া চড়বেন और अभी काम दिखावे। কত টাকা লাগবে? 10,000। 10,000? लड़के बहुत खाटे और विदेशी माल अच्छे, नाचते जाने, गाना भी जाने, देखते भी फर्स्ट क्लास और बॉडी भी फर्स्ट क्लास। কালকের মধ্যে কিন্তু আমার মাল হাজির করা চাই। ए बनर्जी साहब, अपनी एक हाथे रुपया चढ़बेन और अमी दूसरा हाथे माल दीबे। हाँ আরে আপনার অ্যাডভান্স, কিন্তু একটা কথা মনে রাখবে, কালকের মধ্যে কিন্তু আমার মাল চাই। আর মাল না হাজির হলে আমি কিন্তু সুদ সমেত ডবল ফেরত নেব। ए लल्लू से कभी रुपया वापस करना बनर्जी साहब। आप सोचें कि माल अपना मुट्ठी में आसिया गया लो। সাবধান সাবধান, আবার এসেছিস ডিস্টার্ব করতে। এ কোনো সময়ের সংকেত নয়, এ হলো বিপদের সংকেত জানাতে এই ঘন্টারামের পুনর্প্রবেশ। বিপদ? বিপদ, ইয়েস মাই লর্ড। বর্ডারে পাতা ভর্তি লরির তলায় আপনার গাঁজার বস্তা ধরা পড়েছে। ড্রাইভার শান্তারাম পুলিশ মামাদের উত্তম মধ্যম আদরে স্বীকার করেছেন ওই মহামূল্যবান মাদক দ্রব্যের একমাত্র মালিক হচ্ছেন আপনি, মিস্টার প্রেমাংশু ব্যানার্জি। তাই পুলিশ আপনাকে সংবর্ধনা জানাতে এখানেই ছুটে আসছে। ওহ, আমি কি করব ভেবেই পাচ্ছি না। ওই শান্তারাম ধরা না পড়লে পুলিশ আমার নামই বুঝতে পারতো না। কিন্তু ভাববেন না স্যার, ভাববেন না। ওই আমি শান্তারামের নয়, কান দুটি ভালো করে মলে দেবো। আজকে আপনিও যাতে পুলিশের কান মোলা না খান সে চেষ্টাও করবো স্যার, সে চেষ্টা করবো। কান মোলাকে খায় সে তো সময় হলে বুঝতে পারবে। ইন্সপেক্টর ঘোষাল, তুমি না জেনে ভাত পেতেছ, কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করা এতটা সহজ হবে না। এই ইন্সপেক্টর শেখর ঘোষালের ভাত কেটে বেরিয়ে যাওয়াটা বড় কঠিন মিস্টার ব্যানার্জি। অফিসার, ইউ আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ সেটা আদালতে গেলেই জানতে পারবেন। আমি বাড়ি যাবে। কারণ আপনাকেও থানায় যেতে হবে। विश्वास करें साहब, हम एकदम खाटी आदमी আছে, सच्चे आदमी আছে। তাই তো, থানার ডায়েরিতে আপনার নামটা লাল কালিতে মোটা অক্ষরে লেখা রয়েছে।
হায় সিয়ারাম। চলুন মিস্টার ব্যানার্জি। জাস্ট এ মিনিট অফিসার, আমি জানি এই কাজটা করলে সরকার আপনাকে প্রমোশন দেবে, মান্থলি ইনকামটা আপনার 200-400 টাকা বাড়িয়ে দেবে, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি আমি এখন দিয়ে দিই, এই শেখর ঘোষালে আদর্শ ক্রয় করার মতন অর্থ আপনার ব্যাংকের লকারে জমা হয়নি মিস্টার ব্যানার্জি। আমি আপনাকে রিকোয়েস্ট করছি অফিসার, থামুন। বিষাক্ত মাদকদ্রব্যের বিজনেস করে আপনি টাকার পাহাড় বানাবে, আর সেই মাদকদ্রব্যের শিকার হয়ে এই যুব সমাজ পঙ্গু হয়ে অতঃপতন তলে যাবে না মিস্টার ব্যানার্জি। আপনাদের মতন এই দেশের সমাজের শত্রুদের আমি কিছুতেই ক্ষমা করব না। নইলে পরে আফসোস করতে হবে। নইলে পরে আফসোস করতে হবে। এই অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি। তা সেই কর্তব্যের মূল্যবোধ তোমাদের মতো সমাজের ক্রিমিনালদের আমি আইনের হাতে তুলে দেবই। আর আগে ওই আইনের লাইন থেকে আপনার আদর্শ দূরে ছিটকে পড়বে, আপনার কর্তব্য টুকরে টুকরে কাঁদবে অফিসার। মিস্টার ব্যানার্জি, ওই দেখুন আপনার আইন ভাঙার দ্বিতীয় অস্ত্র। সামান্য নড়াচড়া করলে শালাই পালিয়ার বুলেটের গোলে তোমার খোপড়িটাকে পার করে शाबाश कलिया शाबाश। ए सारे के एकदम फिनिश करिया दे फिनिश। তো বলুন অফিসার, কোনটা নেবেন, প্রমোশন না ডিভোশন, জীবন না মরণ? ওই ভুয়া আদর্শের কর্তব্য ছুড়ে ফেলে রেখে আপনি আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আপনার চলার পথ আমি সোনায় বিছিয়ে দেব। আর তা না হলে ওই আদর্শের কর্তব্য মাথায় নিয়ে স্বর্গের পথে সালা পা বাড়ায়। কালিয়া 1 2 3 মিস্টার ব্যানার্জি, আমি রাজি মিস্টার ব্যানার্জি। এই বিবেক, মনুষ্যত্ব, ন্যায়, ধর্ম বিসর্জন দিয়ে আমি মূল্যবান প্রাণ রক্ষাতে আমি বন্ধুদের হাত বাড়িয়ে দিলাম। খেলা দেখে যাও গো বাবু, খেলা দেখে যাও। খরিশ আছে, কোকড়ো আছে, আছে চন্দ্রবোড়া, কাল লাগিনি চিতে আছে, আছে শঙ্খচূড়া। সাপিনীর খেলা, খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা। নাগিনীরা নাচ দেখাবে, নাচ দেখাবে খেলা, নাগিনীরা নাচ দেখাবে, নাচ দেখাবে খেলা। খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা, খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা। ঘরে বেউলাপতি লক্ষিন্দর সেই নাগে দেখেছিল, ভেঙেছিল
ভেঙেছিল সতীর ঘর। মা মনসার দোয়াই সতী ফিরে পেল বেহুলা। মা মনসার দোয়াই সতী ফিরে পেল বেহুলা। সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা, সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা। খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা। খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা। নাগিনীরা নাচ দেখাবে, নাচ দেখাবে খেলা। নাগিনীরা নাচ দেখাবে, নাচ দেখাবে খেলা। সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা। সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা। সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা। যেন নন্দনপুরী স্বর্গ কেন ছড়ি, এই স্বর্গপুরী নন্দন কেন? হ্যাঁ, আমি যদি কলির কেষ্ট হই, তুমি কেন রাধা হবে না সই? এ বুড়োর বুড়ো প্রীতির শখ আছে বটে, এই শখটা একটু মিটাই দি বটে। বলি আমার কেষ্ট ঠাকুর গো, এতদিন তুই ছিলিস কোথায়? তোর জন্য না কেঁদে কেঁদে আমার চোখের পানি একেবারে শুকিয়ে গেল। কেঁদো না, কেঁদো না মাই, তুমি কাঁদবে না, হ্যাঁ আমিও কাঁদবো। দূর শালা বুড়ো। হ্যাঁ, বলি তুই কেমন নাগর আছিস বটে, পিড়িতে সময় কান্নাকাটি করছিস বটে? হ্যাঁ, তোমাকে না আমি বিয়ে করবো মারি। বিয়ে? হ্যাঁ, প্রথম বউটা এই পটলের মাথায় তেরাত্রির, মানে ছড়ি এই তেরাত্রির মাথায় পটল তুললো। আর দ্বিতীয় ছোড়াটা এক বউয়ের সঙ্গে এই ছুরি, দ্বিতীয় বউটা এক ছোড়ার সঙ্গে পালিয়ে গেল। তাই তোমাকে আমি তৃতীয় পক্ষ বানাতে চাই। আমার কেষ্ট ঠাকুরের কি দুঃখ। আমি রাজি কেষ্ট ঠাকুর, আমি রাজি। সত্যি? হ্যাঁ। কি আসছেন মাইরি? কিন্তু আমাকে সোহাগ দিয়ে মন ভরাতে পারবি তো? সোহাগ কি বলছো সুন্দরী? তোমার এই পা থেকে সোহাগ পর্যন্ত ছুরি, এই মাথা থেকে সোহাগ পর্যন্ত ভরিয়ে দেব। হ্যাঁ, এসো না মাইরি, তোমাকে আমি একটু সোহাগ দিই। বঙ্কা, আগে আমাদের মালা বদলটা হয়ে যাক, তারপর না আমাকে তুমি সোহাগ টোয়াগ দেবে। মালা বদল? মালা বদল, বিয়ে, ফুলসজ্জা বলে আনন্দে আমি একবারে পাগল হয়ে যাবো। বলি কি আসছিস মাইরি? দাও সখী দাও, তোমার মালায় আমার গলায় ছুরি, আমার গলায় ফুলের মালা পরিয়ে দাও। এই নাও কেষ্ট ঠাকুর, আমার মালা তুমি পরে নাও। দাঁড়াও সখী, হ্যাঁ আমিও তোমার মালা বদলটা করে নি। মাটি করে দিয়ে গেল। বঙ্কা বেইনি, তোরা উধারে আয়, আমি আসল পাতার জায়গা দেখছি বটে। আমাকে বিয়া করবে, আরে এ কালিয়া, ও শালা বুড়োকে একটা ছবল মারতে পারলি কিনা? তুই আমার হাত ধরলি যে বটে। সারাদিন নাচ গান সাপের খেলা ভালো লাগে, মনটা বড় খারাপ লাগছে বুঝলি। তা তোর মনটাই আমি একটু হাত বুলাই দিব। হাত লড়ে বিজদি হাত লড়, আমার বন্ধুদের সাথে একটু মন লাগিয়ে দে, বড় শান্তি পাবো। ঢং করিস না। আচ্ছা
তুই কেমন মানুষ বুঝলি? তুই মনের কথা বুঝিস নিস, ভালোবাসা বুঝিস নিস। দেখ বঙ্কা, ওসব পিড়িত টিড়িতের আমার মন ভরবে ক্লাই হ। তুই আমার কথা শোন বুঝলি, তুই সাপের নেশা ছেড়ে দে, দিয়ে তুই আমার সাথে চল। আমি তোকে অনেক ভালোবাসা দিব, আমার সোহাগের সিঁদুর পরি তোকে আমি আমার বউ সাজাবো। কিন্তু পেটে কি দিবি? পেটি ভালোবাসা, ওসব ভালোবাসা টালোবাসা নিয়ে আমার পেট ভরবে ক্লাই হ। তোর জন্য আমি সব কিছু করতে পারি, তাই বাবুদের বাড়ি নগরি করতে পারি, রাস্তায় রাস্তায় মোট বইতে পারি, এবার তো মাটি ঘাটে কাম করে ঠিক আমাদের খাবার জোগাড় করবো। বঙ্কা, আমার ভালোবাসা ফিরে দিস নি বুঝলি? কত রাত ধরে তোকে নিয়ে আমি ভেবেছি, তোকে নিয়ে কত আমি চিন্তা করেছি। বঙ্কা, তুই যখন সাপ নিয়ে ভালোবাসি আনন্দ করিস, ওদের সোহাগ করিস, তখন আমার মনে হয়, কি মনে হয়? আমি যদি অমন পাড়ার সাপ হতাম। বঙ্কা, তুই আমার ভালোবাসা ফিরে দিস নি বুঝলি? ভালোবাসা কি ফিরিয়ে দেওয়া যায় রে পাগল? ভালোবাসা কি ফিরিয়ে দেওয়া যায় বুঝলি? হ্যাঁ রে বঙ্কা, হ্যাঁ ভালোবাসা আছে বলেই তো এই জীবনটা এত সুন্দর আছে। এবার আমি সবাইকে ডেকে ডেকে বলবো, ও বাবু মশাইরা, তোদের মতন এই বেদের মেয়েরও ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ। তাই সেই ভালোবাসার মানুষের হাত ধরে সে গড়বাতে চললো। তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাই তুকি মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাই তুকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। वो फर्स्ट क्लास। কে তুই? কি চাই তোর এখানে? সাপের খেলা। আরে খেলা দেবি তো ওখানে যা, আসল পথে দেখে নিবি। अरे नहीं नहीं, এবারে বাড়ি যেতে হবে। এই খেলা আমার বাচ্চা भी दिखबे, আমার बीबी भी दिखबे। हाँ, আমরা কারোর বাড়ি গিয়ে খেলা দেখাই না বটে। अरे इसलिए अभी बहुत रुपया बख्शेश दिबे। সব ধ্যান বাবুজি, বলছি লোক আমাদের দেখাচ্ছিস, আমরা যা যাবো সাবুরে মাঠে ঘাটে খেলা দেখানো আমাদের পেশা। খেলা দেখবি তো বিবি বাল বাচ্চা নিয়ে মাঠে চলে যা। अबे तुम चुप रहो। ए चक्री, तू जाबे हमारा साथ? नहीं। रुपया दिबे, শাড়ি দিবে, গয়না भी দিবে। तेरा बहन के दिखे जा। जो चक्री, लालू से आँख दिखाबी ना, আগ দেখাবি না, আগ দুটো আমি তুলে নিব। तो साला जाने ना कि ए लल्लू सेठ के पहचान है, हमारा एक हुंकार है, सारा शहर बंद हो जाए। ए लल्लू सेठ सारी दुनिया को बंद कर देगा।
কি না আছে লালু শেঠ যে তোদের মতন জানোয়ারের আখের পা ধরে বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করবে, আখেরে পানি ফেলবে? এ কাল লাগিনি আছে, কাল লাগিনি। যতক্ষণে এদের তোর 20 দাঁত আমি ভেঙে দেবো সগরে। তার আগে হাত দিতে তো তুই কি করছিস? আমাকে ছেড়ে দে ওস্তাদ। এই ছেলেকে আজকে আমি কেটে কুচি কুচি করে দিব। অঙ্কু, অন্তর লোকের সঙ্গে দুশ্মনী করলে লোকে কি বলবে? এই ছেলে ভদ্র লড়াই দেব ওস্তাদ। এই ছেলে শয়তানের বাচ্চা আছে। অঙ্কু, তবে শোন শালা শয়তান, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। আর কোনোদিন এই বিজলির উপর নজর দিতে এলে তোকে খুন করে আমি মাটিতে পুঁতে দিব। শোন বাবুজি, এ বিজলি কাল লাগিনি আছে বাবুজি, কাল লাগিনি আছে। তুই খেলা দেখতে চাস তো দূর থেকে গিয়ে খেলা দেখবি, কারণ এই কাল লাগিনি কিনে খেলা করতে চাইলে তোকে ছবল খেতে হবে। তো সালে যেমন কাল্লা গিনি আছে, हम भी तुमने काल नाग আছে, काल नाग। साला रुपया ले लो, अभी कहीं तक काम ना कर ले। सर जी, साले नेमो खराम, 2 दिन पहले रुपया ले ले, कोई काम अभी तक कहीं न कर ले। मेरा रुपया वापस दे साले हराम जादे। लालू सेठ का हिम्मत अच्छे, वो सली के एकदम बंद कर ले आएगा मेरे सामने। गुस्सा करो ना सर जी, बिजली के আমি তোর হাতে জরুল তুলে দেব, কিন্তু একটু সময় লাগবে। ও সালা একটা পাক্কা খেলোয়াড় আছে, ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। और कितना टका लगबे? एक दिन, सिर्फ एक दिन। और टेका कितना रुपया लगेगा? अरे अरे বঙ্কু আর বিজলিকে নগরীর লোক দেখিয়ে তোর বাংলায় নিয়ে যাব, তারপরে তুই বিজলিটাকে কবজা করে বঙ্কুকে হটিয়ে দিবি। बहुत अच्छा ट्रिक्स करिया अच्छे इस बाटे। अरे 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 100 रुपया और काम होए गए और 100 रुपया देवे। সরি বিজলি রানী, এবার এবার তোমার বিস্তৃত ভেঙে দিবা। এবার হোস भी করতে পারবে না और চপল भी বাঁধতে পারবে না। সবাই জানে বিজলি আমার বেটি বটে, কিন্তু না, শুধু আমি জানি বিজলি কে, কে কোথায় ওর আসল বাড়ি। 12 বছর আগে রাতের বেলা এক ভদ্রলোকের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। সেই চুরি করা মেয়ের দাম আজ 1000 টাকায়। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
থামলে কেন? গাও, গাও না। তুমি আমার গান চুরি করে শুনছো স্বাক্ষর? পারি এই গান শুধু মেস্তার জন্য? তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো স্বাক্ষর। আমি তোমাকে আর বৌদি বলে ডাকবো না, দিদি বলে ডাকবো। কেন কেন? আমি তোমাকে চিরকাল দিদি বলে ডেকে এসেছি, এখন বৌদি বলে ডাকবো কেন? আমার তো দিদি নেই, তাই আমি তোমাকে দিদি বলেই ডাকবো। পাগল ছেলে কোথাকার। আমি তো চিরকাল তোমার দিদি হয়ে থাকতে চাই স্বাক্ষর। জানো জানো দিদি, আমি বর্দার মুখে শুনেছি আমার নাকি একটা দিদি ছিল। তার যখন 5 বছর বয়স হয়, একটা সাপুরে সাপ খেলা দেখাতে আমাদের বাড়িতে আসে। সন্ধ্যা হয়, রাত কাটানোর জন্য আমাদের বাড়ির বৈঠকখানায় আশ্রয় নেয়। আর সন্ধ্যা হতে সবাই দেখে সেই সাপুরও নেই, আর আমার সেই ছোট্ট দিদি। সেই সাপুরে রাতের অন্ধকারে আমার সেই দিদিকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তারপর অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে পরিচিত অপরিচিত জায়গায় সন্ধান করেছি, তবু কোথাও খুঁজে পাইনি এই সাপুরে আর আমাদের সেই ছোট্ট নীলাঞ্জনাকে। কিন্তু হঠাৎ করে তোকে পেয়ে আমার যেন মনে হলো আমি আমার সেই ছোট্ট নীলাঞ্জনাকে, সেই 12 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছোট্ট নীলাঞ্জনাকে নতুন করে ফিরে পেলাম বোন। তাই তোকে বলছি বোন, বড় ভাই হয়ে যদি কখনো কোনো অন্যায় শাসন করে থাকি, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই যেন আমাকে ছেড়ে চলে যাস। তুমি দেখে নিও বর্দা, আমি কোনোদিন কোথাও তোমাদের ছেড়ে যাব না বর্দা। যাতে যেতে না পারিস সেই জন্যই তো তোকে বেঁচে রাখতে চাইছি। সামনের শুভ লগ্নে ভাগ করে সঙ্গে তোর আমি। দাদা, ঘোষাল দাদা, ঘোষাল দাদা, সর্বনাশ হয়ে গেছে ঘোষাল দাদা। কি হয়েছে রে তাই? তুই অমন হাঁপাচ্ছিস কেন? বল কি হয়েছে বল। তোমাদের না জানিয়ে ভাস্কর দাদা, পারবো না ঘোষাল দাদা, এই হতভাগীর সামনে দাঁড়িয়ে আমি সে কথা বলতে পারবো না। কেন কেন পারবে না নিতাইদা? ভাস্করদা কি এমন অন্যায় করেছে যে তুমি আমার সামনে বলতে পারবে না? ভাস্করদা তোমাদের না জানিয়ে ভাস্করদা অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এ হতে পারে না, এ হতে পারে না। আমায় তুমি ক্ষমা করো দাদা, বিশেষ কারণবশত তোমাদের না জানিয়ে আমি বিয়েটা সেরে ফেলেছি। হতভাগা, হতভাগা কুলাঙ্গার, আমি না তোর বড় ভাই? বিয়ে করার আগে একটিবার তোর আমার কথা মনে পড়লো না? একটিবারও ভাবলি না তোর দাদা কতখানি আঘাত পাবে, সমাজের কাছে সবার কাছে কত বড় অসম্মানিত হবে? দাদা, ওরে হতভাগা, আমি যে আলপনার সঙ্গে তোর সমস্ত বিয়ের ব্যবস্থা করে রেখেছিলাম। ওই আলপনার সঙ্গে তুমি আমার? হ্যাঁ হ্যাঁ, ওই আলপনার সঙ্গে আমি তোর বিয়ের সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। এবার বল, ওই মেয়েটাকে কি জবাব দেবো? বল হতভাগা, কোন ভাষায় সান্ত্বনা দেবো ওই অসহায় মেয়েটিকে? বল হতভাগা, বল। আপনার স্পর্ধা তো কম নয়, আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলছেন। ভাস্করের মতো একজন স্কলার ওই অশিক্ষিত গাইয়া মেয়েটাকে বিয়ে করবে, এ কথা আপনি ভাবলেন কি করে? আর একটা কথা মনে রাখবেন, ভাস্কর আগে আপনার ভাই ছিল, এখন সে শুধুই আমার স্বামী। তোমার বৌমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা, তুমি আমাদের ক্ষমা করে দাও। চলে এসো ভাস্কর, আর এক মুহূর্ত আমরা এখানে থাকতে চাই না, চলো আমরা চলে যাব। না, যাবে না, যাবে না, আমি বলছি এই বাড়ি ছেড়ে তোমরা কোথাও যাবে না।
হ্যাঁ ভাস্কর, আমি বেঁচে থাকতে তোরা কোথাও এ বাড়ি ছেড়ে যেতে পারবি না। বড় বউ, তুমি কি বলছো? তুমি কেমন মানুষ গো? অবুঝ শিশু না বুঝে অন্যায় করেছে, তাকে কি এমন করে শাসন করতে হয়? নতুন বউ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, কোথায় তাকে তুমি বরণ করে ঘরে তুলতে দেবে তা নয়। ওরে কে আছিস? বরণ ডালাটা নিয়ে আয়, ঠাকুর ঘরে সাজিয়ে রেখেছি। আলপনা, তুই বরণ ডালা নিয়ে এসেছিস? কেন বড়দা, আপনাদের দেওয়া নতুন সম্পর্ক নাই বা পেলাম, আপনার বোনের সম্পর্ক নিয়েও কি আমি বরণ ডালা নিয়ে আসতে পারি না বড়দা? নিশ্চয়ই পারি। আয় তো মেজো, তোকে আমি বরণটা করে নি। আয়। ও হ্যাঁ ফেলে দিলাম। ওই নোংরা জিনিসগুলো আমার গায়ে থেকে আমার দামের শাড়িটাই নষ্ট করে দিলে। লক্ষ্মীর পূজার ফুল তোর কাছে নোংরা হলো মেজো, সেই ফুল তুই ছুঁড়ে ফেলে দিলি। হ্যাঁ ফেলে দিলাম। ওইসব জিনিস ছুঁতে না আমার জাস্ট ঘেন্না করে। এই যে ইডিয়েট, বলি গেও ভূতের মতো এখানে দাঁড়িয়ে থাকবে নাকি আমার থাকার জায়গাটা দেখিয়ে দেবে? শেষবারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, আমার গুরুজনদের এইভাবে অসম্মান করবে না। আমিও তোমাকে শেষবারের মতো জানিয়ে দিয়ে যাচ্ছি ভাস্কর, 1 মিনিটের মধ্যে আমার থাকার ব্যবস্থা না হলে না আমি এখান থেকে চলে যাব। আমি কি ভুল করলাম বড়দা? কেমন করে আমি ভুলের প্রায়শ্চিত্ত করব? শেখর সাতকর নিতাই, তোরা বলতে পারিস কেমন করে মেলাবো আমার জীবনের অঙ্কের হিসাব? ওরে ভাস্কর, জেনে বুঝেই তো বিষ পান করেছিস, বিষের জ্বালা তো তোকেই সহ্য করতে হবে। আমাকে তুমি অভিশাপ দাও দাদা, তোমার সাজানো সোনার সংসারে আমি যে অশান্তির ঝড় এনে দিয়েছি, তোমার সোনার সংসার জ্বলন্ত চিতায় পরিণত হয়ে যাবে। আমায় তুমি শাস্তি দাও ভাস্কর। আমায় তুমি শাস্তি দাও। না ভাস্কর না, তোর ওই জ্বলন্ত চিতাকে আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে স্তব্ধ করে দেব। আমি যে সংসারের বড় বউ, শত কষ্ট হলেও এই সংসারের কোনো ক্ষতি আমি হতে দেব না। কিছুতেই না, কিছুতেই। বড় বউ, তুমি কত করুণাময়, আমাকে জন্ম থেকে অন্ধ করে পৃথিবীতে পাঠিয়েছ, তাই তো কারোর চোখের জল আমাকে দেখতে হয়। আর একটু দয়া করো ঠাকুর, আমার এই কান দুটো বদল করে দাও, কারোর কান্না যেন আমার এই কানে এসে না বাজে। ঠাকুর ঠাকুর, কান্না যেন কারোর কান্না ঠাকুর। সাক্ষর, 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 তুই যাত্রা পারিস। আমি বলছিলাম দাদা, মেজে বৌদি মনে হয় অনেক বড় লোকের ঘরের মেয়ে, তাই যদি আমরা ওর সাথে সবাই মিলে ভালো ব্যবহার করি, কাজেই লাভটা বোধহয় আমাদের হবে। শোন শেখর, আমি তোর বড়দা, তোর কাছে আমি একটু দয়া ভিক্ষা চাইছি। দয়া ভিক্ষা কেন বলছো বড়দা? হ্যাঁ হ্যাঁ, আমি হালপনাকে কথা দিয়েছিলাম ওকে আমি এ বাড়ির বউ করে নিয়ে আসবো। আমার সেই কথা রাখতে তুই হালপনাকে কোন কর পাই? অসম্ভব। শেখর, এই আলপনা আমার স্ত্রী হওয়ার কি যোগ্যতা আছে? এই যোগ্যতার বিচারে ও আমার থেকে অনেক অনেক ছোট। বলো না শেখর ভাই, ও কথা তুমি বলো না। আলপনার মতো মেয়েই হয় না, বিয়ে করলে তুমি ওকে বিয়ে করলে অনেক অনেক সুখী হবে। এতই যদি দরদ, তাহলে নিজেই বিয়ে করে নে না ভাই। শেখর ভাই,
যোগ্যতার বিচারে আলপনা যেমন তোমার কাছে অনেক ছোট, তেমনি যোগ্যতার বিচারে উঠছে তোমার চেয়ে আমি অনেক ছোট। তবু যদি তুমি আলপনাকে স্বীকার করতে না পারো, তাহলে আমি বা আলপনাকে স্বীকার করব কেন? তুমি চুপ করো। আমি সারা জীবন কুমারী হয়ে থাকতে চাই। কুমারী থাকবে কেন? যোগ্য ছেলেটা খুঁজে নাও, লাগে বিয়ের জন্য 20-30 হাজার লাগে, দেয়া যাবে। শেখর ভাই, শুনে যাও শেখরদা, তোমার ওই দয়ার দান নিয়ে আলপনা তার বিয়ের সানাই বাজাবে না। তুমি হেরে গেলে নীলাম্বর ঘোতাল, আজ তুমি হেরে গেলে। তোমার জীবনের সমস্ত হিসাব আজ ভুল হয়ে গেল। আজ তুমি ঠক, প্রবঞ্চক, মিথ্যাবাদী। তুই আমাকে অভিশাপ দে বোন, তুই আমাকে অভিশাপ দে। আমি আমার কথা রাখতে পারিনি, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। দিতে পারিনি তোকে বাড়ির কুলবধূর মর্যাদা। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই খেলা তাদের যত দেয়া ধন্য হবে না। আমাদের যদি এমন পারে একটা ঘর হতো কত সুন্দর হতো, তাই না? আমার বড় ভয় করছে বিজলি। কেন? কোনো কথা না জেনে না শুনে ওই ওস্তাদের কথা বিশ্বাস করে আমরা এখানে লৌড়ির আশায় চলে এলাম। এবার আমাদের মতো গরিব মুখ্য মানুষ এখানে কি লৌড়ি করবে? কেন? ওস্তাদ বলেছি গানা করবো, আমি নাচবো আর তুই ঢোল বাজাবি। বাবুরা আমাদের মাসে মাসে মাইনা দিবি, খিদে দিবি, ঘর দিবি। বুঝলি? এবার আমরা খুব বড় লোক হয়ে যাব। বড় লোক, বুঝেছিস? তারপর আমাদের সংসার হবে, বিয়া হবে, তারপর হবে সন্তান। বুঝলি? কোথা দিলাম চিরদিনই, কোথা দিলাম চিরদিনই, কথা দিলাম চিরদিনই, তোমারই তো থাকবো, তোমারই তো থাকবো। বুকে ফাগুন হয়ে সুখে দুঃখে চিরসাথীর গান আমরা গাইবো, আমরা গাইবো।
संतान होवे शादी होवे संसार होवे और शादी भी होवे संतान भी होवे साला कुत्ता তুই আবার তুই আমাদের পিছু নিয়েছিস আরে नहीं नहीं हमें তোদের চাকরি পাক্কা করতে আসি আছে হ্যাঁ আমরা তোর মতন জানোয়ারের কাছে নকরি করব না হ্যাঁ खबर सगळे खबर तू साले बहुत खेल देखिছিস এবার আমি তোর সব খেল খতম করিয়া দিবে হ্যাঁ শয়তানের বাচ্চা তুই তাহলে আমাদের লোক দেবি এখানে নিয়ে এসেছিস জরুর চাই না তোর মতন আমরা জানোয়ারের নকরি চাই না তোদের টাকা পয়সা আমরা এখান থেকে এখনই এই মুহূর্তে চলে যাব চল বাঙ্কা চল আমরা এখান থেকে চলে যাই বটে যাবো বললেই কি এত সহজে যাওয়া যায় সুন্দরী বাবুজি हसीन हसीन बिराजी साहब हमें करेक्ट टाइम में अपना माल लिए आसी आ गए সাবাস লাল্লু সেঠ তুমি আমার মুড়ের মতো খাবার এনে দিয়েছ সারা দেহে জানে যৌবনের ভাঁজ আর সেই ভাঁজ থেকে চুইয়ে পড়ছে বুড়ো মধুর মিষ্টি গন্ধ আর সেই মধু আজ আমি দুহাত ভরে পান করলাম হুঁশিয়ার বাবুজি রাস্তার বন্ধু করে ভাবিসলা যখন তখন মধু পিয়ে নিবি হিজলি আমার হবু বউ হচ্ছে এই হবু বইয়ের গায়ে যে সালা হাত লাগাবে তার হাত দুটো আমি কেটে নিব তুই যাবি নি তুই আমাদের এখানে লৌদি করতে নিয়ে এসেছিস হ্যাঁ বিজলি এখানে বাবুদের এখানে নাচলে বালে নগরি করবে তোর না পোষালে তুই এখান থেকে চলে যা হ্যাঁ হ্যাঁ আমি যাবো তবে একা নয় আমি বিজলিকে সাথে নিয়ে যাব তোর বিজলি এখন বেনার্জি সাহেবের কেনা হয়ে গেছে ওস্তাদ তুই আমাকে এই শয়তানের মাঝখানে বিক্রি করে দিয়েছিস তোর লুপিয়ার এত লোভ আছে বটে আমি না তোর বেটি আছি ওস্তাদ আমি না তোর বেটি আছি বটে বাবু তুই বেটিকে বিক্রি করতে তোর খারাপ লাগলো নাই কে তোর বাপ আমি তোর বাপ নই তুই আমার বাপ লাছিস তাহলে কে আছি আমি কি আমার পরিচয় আছে বল আমি কে আছি আমার বাপ কোন আছে আমার মা কোন আছে আমার কি পরিচয় আছে বল তোর তুমি কি দরকার আছে তুই মনে কর আকাশ থেকে ছিটকা পড়েছি তুই মনে কর বনের চলো ভেসে এসেছি আজ আমার সব পরিচয় হারিয়ে গেছে রে বঙ্কা আজ আমার সব পরিচয় হারিয়ে গেছে আমার বাপ লাই আমার মা লাই আমার কুচু লাই আমার জন্মের পরিচয় লাই আমার কুচু লাই তোর আমার ভালোবাসার পরিচয় তোর মিথ্যে হবে না বুঝলি আজ আমি এক্ষুনি মামুন স্যার থানায় গিয়ে তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি আমার বইয়ের পরিচয় দেবো বুঝলি उसका पहरे ओ बिनाजी साहब ए पिछली लड़ी के नगरी दी में डोगरी আবার কামনার পোস্টে আমি নিউ অ্যাপয়েন্টমেন্ট দেব তাই তো আজই নেব লজ্জাহরণের ইন্টারভিউ হুঁশিয়ার বাবুজি রাস্তার গৌচার বলে ভাবিস না যখন তখন মুখ দিয়ে দিবি আমরা যাযাবর সাপুরে মানুষের জাত মাঠে ঘাটে খেলা দেখি আমরা পেট ভরাই আবার সন্ধ্যা হলে পথের মাঝে আমরা রাত কাটাই তোদের মতো কত জানোয়ারের রক্ত দু পায়ে মারিয়ে এই জিন্দগিটা এতটা পথ আমরা হেঁটেছি যদি আমাদের চলার পরে বাধা হয়ে দাঁড়াস তাহলে এই বঙ্কু তোদের ক্ষমা করবেনি তুই শুনে রাখছ ছোট লোক তোর এই হবু বিজলি রানীর জন্য আমি অনেক আগেই বাসর সাজিয়ে রেখেছি
লালসার ফুল দিয়ে সাজানো আমার কামনার বাসর, আর সেই বাসরে আজ তোর এই বিজলি রানীকে আমি তুলে নিয়ে মরতে হয় দুজনে একসাথে মরবো, তবু আমি একা থেকে তোকে একা রেখে আমি কিছুতেই চলে যাব না। खून खराबी ना करे ओ साले को काल सवेरे ओ पुलिस ने चालान करिए दे ना। পুলিশ স্টেশনে যাওয়ার আগে শালা রেল স্টেশনে ঘুরে মুয়ে আজকে রাতটা কাটিয়ে দিবি। বিজলি তোকে দিয়ে আমার আর ঘর করা হলো মিথ্যে পরোয়ানা মাথায় নিয়ে তোর কাছ থেকে আমি বিদায় নিলাম। তোর কাছ থেকে বক্কা তুই ফিরে আয়, বক্কা তুই ফিরে আয়। আসবো রে বিজলি, আসবো। ভগবান যদি আমাকে বাকি রাখে আমি জরুর আসবো। সেই দিনে সবচেয়ে মরে ডুবতো তুই হাতে ভরে তোর কলরকে কালি আমি সব ধুইয়ে দেবো বিজলি, সব ধুইয়ে দেবো বিজলি, সব ধুইয়ে দেবো, সব झगड़े उधार नहीं धार। উস্তাদ, উস্তাদ তুই আমাকে জানোয়ারের মাঝখানে তুই বিক্রি করে দিয়েছিস। তুই বেটির মতো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছিস। আমি তোর বেটি না আছি উস্তাদ, কিন্তু তুই তো আমাকে মানুষ করেছিস। তুই তো আমার বাপের মতো আছিস উস্তাদ। আমি তোর দুটি গড় ধরে বলছি উস্তাদ, এই জানোয়ারদের কাছ থেকে তুই আমাকে বাঁচাইলে, বাঁচাইলে, ও শালা বঙ্কুর কাছে তুই কতটুকু সুখ পাবি? এখানে টাকা পাবি, সুখ পাবি, আর ভালোবাসা পাবি। বাপ না আছিস, তুই পশু আছিস, পশু। তুই ওস্তাদ না আছিস, তুই আমার বাপ না আছিস, তুই পশু আছিস, পশু। बनर्जी साहब हिसाबটা বলবেন। बनर्जी साहब बाद में হবে। আরে সব বাদ মে হবে, এখন যাও আপনি। হ্যাঁ ঠিক আছে স্যারজি। ঠিক আছে স্যারজি। নাই ওস্তাদ নাই, আমাকে নমস্কার বাবু। যাস না, আমার হিসাবটা बनर्जी साहब। এডেন আপনার ব্যালেন্স টাকাটা। এখন বিজলি রানী একদম পুরাপুরি আপনার হয়ে গেল। আপনি খাবেন কি মাখবেন কি দেখবেন এ লাল্লু সেট কিছু भी দেখবে না। লাই বাবুজি বাঁচাও, কে আছো? এই জানোয়ারের কাছ থেকে আমাকে বাঁচাও। আমার শরম বাঁচাইলে, আমার ধরম বাঁচাইলে বাবুজি। কি কোথা আছিস? আমার ধরম বাঁচাইলে, আমার শরম বাঁচাইলে। চুপ সালে সব আমি কিনে নিয়েছে, তাই তো তোর শরমের একটা পাবড়িগুলোকে আমি আজকে ছিঁড়ে ফেলব। তোর যৌবন মধু সমস্ত চুষে পান করে তোর দেহটাকে আমি
আই সুইট মেজে বৌদি, কি ভীষণ সুন্দরী না তোমায় লাগছে। আর মেজে বৌদি নয়, তোমার আর আমার মনের চাওয়া পা যদি এক থাকে তাহলে পাটা আলাদা কেন হবে? আজ থেকে তুমি আমাকে পিউ বলে ডাকবে। পিউ? সবার সামনে আমি তোমার মেজে বৌদি, আর সবার আড়ালে আমি শুধু তোমার পিউ। পিউ? বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা 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 ভালোবাসা। পিউলি 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 পিউলি। ও মা তুমি, আরে এসো 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 এসো। শেখর, এ হচ্ছে আমার মাস্তুতো দাদা, আর দাদা এ হচ্ছে আমার হাজবেন্ডের সেজো ভাই শেখর। তার মানে তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ মেজে বৌদি, কৈলাস ঔষধে স্পেশাল অ্যাপয়েন্টটা অনেক আগেই আমাদের হয়ে গেছে। কি বলেন মিস্টার দত্ত? হ্যাঁ, তখন যদি জানতাম আপনি পিউলি, I mean, আমার মাসুদা বোনের হাজবেন্ডের ভাই, তখনই আমাদের সম্পর্কের বন্ধনটা তখন মজবুত করে নিতাম। দাদা দাদা, তোমাকে কিন্তু আমি না খাইয়ে কিছুতেই ছাড়বো না। আবার আসবো। এই বাড়িতে প্রথম এলেন, না খাইয়ে কিন্তু যাওয়াটা আপনার উচিত হবে না। মেজো বৌদি, আমার কিন্তু দেখো এই ভদ্রলোককে তুমি না খাইয়ে কিন্তু কিছুতেই ছাড়বে না। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা 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 ভালোবাসা। ভালো নেই, ভালো নেই কৈলাস, ভালো নেই। ভাস্করকে বিয়ে করে আমি আমাকে তোমার কাছে নিয়ে চলো কৈলাস। না, এখনই তা সম্ভব নয়। চিন্তা কি, আমি তো আবার আসবো। ভাস্করের ভালোবাসার শূন্যস্থান আমি আমার ভালোবাসা দিয়ে তোমায় ভরিয়ে দেব। কৈলাস, চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে, চিরদিন তুমি যে আমার, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী
ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে তুইছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী আমরা আমার সঙ্গী। ভালোবাসা শেখাবে উনি, শত্রু যতই নির্দয় হোক না কেন ভালোবাসা দিয়ে জয় করা যায়। কি তুমি অফিসে না গিয়ে হঠাৎ বাড়িতে ফিরে এলে? কেমন যেন একটু অসুস্থ বোধ করলাম, তাই অফিস থেকে ফিরে এসে একেবারে সোজা আমার রুমে ঢুকে গেলে। তুমি কি জানো না আমার রুমে ঢুকতে গেলে আমার পারমিশন দরকার হয়? স্বামী তো স্ত্রীর ঘরে আসবে, তারপর পারমিশন? হ্যাঁ পারমিশন পারমিশন। তাছাড়া এখনই আমি আমার দাদার সঙ্গে একটা জরুরি বিষয় আলোচনা করছিলাম। এই ভদ্রলোক বুঝি তোমার দাদা? মানে ভাস্কর বাবু, আমি হলাম পিউলির মাস্তি, তো বিশেষ অসুবিধায় আপনাদের বিয়েতে আমি উপস্থিত হতে পারি, তাই আমি আপনার কাছে অচেনা হই। তোমায় আমি কতবার বলেছি তুমি সাজবে না? তোমার দাদা কি ভাবছেন বলো তো? না 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 না, আমি কিছু ভাবছি না। আমি পিউলির স্বামী, পিউলিকে এই বেশে দেখে আমার লজ্জা করছে, আর আপনি দাদা হয়ে বলছেন? না না, মানে আগে লজ্জা করতো, এখন অবশ্য বলেনি। মানিয়ে নিয়েছে। না হেসে স্পষ্ট করে বলো কি বলতে চাও। পিউলি তুমি আমার স্ত্রী, তার চেয়ে বড় পরিচয় তুমি এই বাংলা শাশ্বত চিরন্তন বধূ। এই হাত কাটা ব্লাউজ আর নামির যে কুচি দিয়ে শাড়ি পরা গৃহবধূর কাজ নয়। তাই বলে তুমি ভেবো না মাথায় এক হাত ঘোমটা দিয়ে কপালে চাঁদের মতো মস্ত বড় সিঁদুরের টিপ পরে লজ্জাবতী লতা হয়ে ঘরের কোণে আমি বসে থাকবো? পারবো না আমি ওইসব করতে। তোমায় স্পষ্ট কথা জানিয়ে দিচ্ছি ভাস্কর, আমার ব্যক্তিগত স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করবে না, আমি ওইভাবে থাকতে পারবো না। তাই থাকবে, কারণ এটাই বাংলার বধুরা সাজে। আমার ঠাকুমা, মা, এমনকি বড় বউ পর্যন্ত এই সাজে যেতেছে। ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি মানতে পারবো না। মেজ বৌমা, এটাই কি তোমার সংস্কারের নমুনা? কি বললেন? কি আর বলবো মেজ বৌমা, যে পোশাকে তুমি সেজেছো তাতে তোমার দিকে তাকাতেই আমার লজ্জা করছে। এই পোশাকের মর্ম আপনি কি করে বুঝবেন? আপনার পেটে তো সেই পুরনো পাঠশালার খড়ের চালের বিদ্যে। মেজ বৌমা, আমার মধ্যে রয়েছে খড়ো চালের পাঠশালার পুরনো পুঁথি শিক্ষা, আর তুমি রাজ অট্টালিকার আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষিতা। কিন্তু তুমি বোধহয় এটা জানো না, তোমাদের ওই আধুনিক শিক্ষার জন্ম কিন্তু খড়ো চালের পাঠশালাতেই। কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগেও তোমাকেও একদিন পড়তে হয়েছিল বর্ণ পরিচয়ের অ, আ, ক, খ। একদিন আমার মতো তোমাকেও মাটির স্লেটে খড়ি মাটি দিয়ে লিখতে হয়েছিল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। থামবে কেন? বর্দার কথা জবাব দাও। তার আগে তুমি আমার কথা জবাব দাও। আর কতদিন আর কতবার তোমার বর্দাকে দিয়ে আমাকে অপমান করাবে? কি বললে? এখন আমি কিছু বলিনি, এবার একটা একটা করে বলবো। এক্ষুনি এই মুহূর্তে এই সংসার থেকে তুমি আমাকে নিয়ে আলাদা হয়ে যাও। তোর বড়টা অনেক কষ্ট করে এই সংসারটাকে গড়ে তুলেছে। তুই এই
সংসারটাকে ভেঙে দিস না মেজো। তোমার সংসার করতে গিয়ে তো আর আমি আমার সংসারটা নষ্ট করতে পারি না মেজো। তাছাড়া তোমরা আমার কে যে তোমাদের সঙ্গে আবার সংসার করতে হবে? মেজো মেজো বৌমা, আজকের সম্পর্ক তুমি অস্বীকার করলেও এই ভাস্কর আমার ভাই, তাই আমি জীবিত থাকতে আমার এই ভাইকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হতে দেব না মেজো বৌমা, দেব না। ভাস্কর আপনার ভাই ছিল, এখন শুধুই সে আমার স্বামী। তাই একটা কথা মনে রাখবেন, যে কোনো স্বামীর কাছে তার দাদা বৌদি ভাই বোন এসবের থেকে স্ত্রী বেশি আপন। বাবা দাদা বৌদি বউ বেশি আপন। মেজো বৌমা, মেজো বৌমা ঠিক কথাই বলেছে রে ভাস্কর, কারণ এটাই তো প্রকৃত আধুনিক শিক্ষা। আর এই আধুনিক শিক্ষার বিচারে প্রত্যেক স্বামীর কাছে বউয়ের মূল্য অনেক বেশি রে ভাস্কর, অনেক বেশি। ওর কথা তুমি দুঃখ পেও না বর্দা, শত চেষ্টা করলেও ও কখনোই তোমাদের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। এক্ষুনি তুমি দোষ স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব। ক্ষমা যদি চাইতে হয় তাহলে আমার কাছে ক্ষমা চাইবে তোমার দাদা। হতভাগা কুলাঙ্গার, আমার সামনে তুই বাড়ির বইয়ের গায়ে হাত তুললি রে হতভাগা। এত কাল তোকে আমি এই শিক্ষা দিয়েছি, এত নিচে নেমে গেছিস তুই। নীলাম্বর ঘোষাল, তুই কি করলি? তুই তোর ভাসুরের নাম বললি? হ্যাঁ হ্যাঁ ধরলাম। ওনার এত বড় স্পর্ধা, উনি কিনা আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলেন। দাদা আমায় ক্ষমা করো বৌমা, আমার ভুল হয়ে গেছে। না দাদা না, বুঝো বৌমা, আমি কোনোদিন তোমাকে অসম্মান করব না, আর তোমার স্বামীর গায়ে আমি হাতও তুলব না। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ মেজো বৌমা, আবার এই শান্তির সংসারকে তুমি ভেঙে টুকরো টুকরো করে দিও না। আবার এই সাজানো সংসারে তুমি জানো চিতার আগুন জ্বালিও না, চিতার আগুন জ্বালিও না, চিতার আগুন জ্বালিও। শোনো ভাস্কর, তুমি আমার গালে চড় মেরেছো। স্বামী বলেই প্রথমবার আমি তোমাকে ক্ষমা করে দিয়ে গেলাম, কিন্তু এরপরে আমি তোমাকে ক্ষমা করব না। আর এই কথাটা মনে রেখো। বৌদি বৌদি এখন আমি কি করবো তুমি বলতে পারো? কেমন করে এই অবুঝ পৈলকে আমি বোঝাবো? একদিন একদিন সব ঠিক হয়ে যাবে রে ভাস্কর। তুই শুধু মেজর মতো অবুঝ হোস না ভাই, একটু শান্ত হয়ে থাকিস। কোন ভাষায় আমি নিজেকে সান্ত্বনা দেবো বৌদি? জীবনে যে ভুল আমি করেছি তার পশ্চিত্র করার কোনো পথ যে আমার কাছে খোলা নেই। এবার বোধহয় আমি পাগল হয়ে যাব বৌদি। আরে না রে ভাস্কর না, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর দাদা কেমন করে স্থির থাকবে? তোর দাদা না, কিছু হয়নি তো? আমি বলতাম মেস্তা, ওরা অমন করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। না, কাঁদেনি তো। আমি চোখে দেখতে পাই না বলেই তোমরা আমার কাছে কথাগুলো গোপন রাখতে চাইছো বৌদি। সাক্ষর, কেন কেন বৌদি?
আমি তো এই সংসারের একজন। এই সমস্ত সুখ দুঃখ আমাকে সমান ভাগে ভাগ করে দিয়েছো। আজ এই সংসারের দুঃখটা কেন কেন আমাকে ভাগ করে দেবে না বৌদি? তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই রে ভাই। পারলে তুই আমাকে ক্ষমা করিস। এরা সবাই সমান, সবাই আমাকে করুণা করতে চায়। কেন? আমি তো চোখে দেখতে পাই না, অন্ধ বলেই এরা আমাকে সবাই করুণা করতে চায়। চাই না তোমাদের করুণা। আমি একটু কাঁদতে চাই। তুমিও কাঁদছো সাক্ষর? না তো আমি কাঁদিনি তো। দিদি তুমি একবার আমার সামনে এসো তো। আমি এই আমার অন্তর দিয়ে তোমাকে আমার দু চোখ ভরে দেখি। কেমন করে দেখবে তুমি সাক্ষর? ভগবান যে তোমার সেই দৃষ্টি কেড়ে নিয়েছে। হ্যাঁ দিদি, তোমার চোখে জল কোথায় দিদি? আমি তো কাঁদিনি ভাই। এত শীঘ্রই নিজেকে তুমি পাষাণ করে নিলে। বধূ হবার স্বপ্নটা কি তুমি তোমার মন থেকে মুছে ফেললে? চুপ করো সাক্ষর, তুমি চুপ করো। আজীবন আমি তোমার দিদি হয়ে থাকতে চাই সাক্ষর। কিন্তু আমি যে তোমাকে বৌদি রূপে দেখতে চাই। না সাক্ষর, তুমি তো আমাকে দিদি রূপেই দেখতে চেয়েছিলে। আমি ভুল করেছি দিদি। আমি দিদি চাই না, আমি তোমাকে বৌদি রূপে চাই। বৌদি রূপে। ঈশ্বর, আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি। আজ তোমার কাছে আমি দু চোখ দু হাত হয়ে আমার এই দিদির জন্য প্রার্থনা করছি ঠাকুর। আমার এই দিদির জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি। আমার এই মনের আশা ঠাকুর তুমি পূরণ করো, তুমি পূরণ করো। সাক্ষর, সাক্ষর, পূর্ণ হবে না সাক্ষর। তোমার চাওয়া পাওয়া কোনোদিনও পূর্ণ হবে না। তোমার বৌদি হওয়ার বাসনা ভুলে গিয়ে আমি চিরকাল তোমার দিদি হয়ে রয়ে গেলাম সাক্ষর। দিদি হয়ে